بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুশকিলাতুন নিসা, এবং মুশকিলাতুন নিসা সম্পর্কে আমরা এই যে ধারাবাহিক আলোচনা করছিলাম হিফজুল লিসান সম্পর্কে, জবান সংরক্ষণ করা, জবান কন্ট্রোল করা সম্পর্কে, এবং মুখের দ্বারা যেসব সমস্যা সংঘটিত হয়ে থাকে সেই সমস্যাগুলো, বেশ কিছু সমস্যা এবং প্রধান কিছু সমস্যা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এবং আজকে ইনশাআল্লাহ বিতৌফিকিহি মুখের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটা সমস্যার আলোচনার মাধ্যমে আফাতুল লিসান বা মুশকিলাতুল লিসানের আলোচনা আমরা শেষ করার ইচ্ছা পোষণ করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাইছি। মুখের দ্বারা সংগঠিত যেসব সমস্যা সংগঠিত হয়ে থাকে, মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে আশ-শাকওয়া, শিকায়াত বলা হয় অভিযোগ অনুযোগকে। কোনো বিষয়ে অভিযোগ বা অনুযোগ করা, এটা সাধারণভাবে নিষিদ্ধ না, কিন্তু যখন এইটা বেশি পরিমাণে হয়ে যাবে, যেমন কথায় কথায় অভিযোগ, কথায় কথায় অনুযোগ, কিংবা যখন অভিযোগের সাথে ক্ষোভ, ক্রোধ এগুলা থাকবে, ক্রোধের সুরে কিংবা ক্ষোভের সুরে অসন্তুষ্টি নিয়ে অভিযোগ করা, প্রচণ্ড অসন্তুষ্টি নিয়ে অভিযোগ করা, এবং বেশি পরিমাণে যে কোনো বিষয়ে অভিযোগ, শুধু অভিযোগ আর অভিযোগ, এটাই হচ্ছে নিষিদ্ধ। এবং এই অভিযোগটা হচ্ছে, এরকম অভিযোগটা হচ্ছে মুখের দ্বারা সংগঠিত অন্যতম একটি সমস্যা। যদি অভিযোগ ক্ষোভের সুরে না হয়, ক্রোধ নিয়ে না হয়, অসন্তুষ্টি নিয়ে না হয়, কিংবা মাত্রাতিরিক্ত না হয়, তাহলে স্বাভাবিক পর্যায়ে অভিযোগ, অনুযোগ এগুলা সাধারণভাবে সেগুলা হারাম বা নিষিদ্ধ না। শাকওয়া বা শিকায়াত, এটা এই যে অভিযোগ, এই অভিযোগটা হতে পারে বিভিন্নভাবে। যেমন নিজের অসুস্থতার জন্য অভিযোগ, নিজের অভাব অনটনের জন্য অভিযোগ, নিজের দুঃখ কষ্টের জন্য অভিযোগ, কিংবা অন্যের দ্বারা অত্যাচারিত হয়ে অভিযোগ, কেউ তার উপরে অত্যাচার করছে, তার জন্য অভিযোগ করছে। এই অভিযোগ বিভিন্নভাবেই হতে পারে, এবং অভিযোগ প্রধানত দুই ভাগে বিভক্ত। শাকওয়া দুই ভাগে বিভক্ত প্রধানত। একটা হচ্ছে যে মানুষের কাছে অভিযোগ করা, অপর লোকের কাছে অভিযোগ করা, নিজের দুঃখ কষ্ট, অভাব অনটন, সুখ দুঃখ
রোগ, এগুলার বিষয়ে অন্যের কাছে অভিযোগ করা। কেউ তার উপরে জুলুম করছে, সে বিষয়টা অন্যের কাছে অভিযোগ করছে। তো অভিযোগ, এক প্রকার অভিযোগ হচ্ছে যে একজন মানুষ অন্য মানুষের কাছে অভিযোগ করবে, আর আরেক প্রকার অভিযোগ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের দুঃখ কষ্টের কথা তুলে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের দুঃখ কষ্টের কথা তুলে ধরা, এটা কি, এটা জায়েজ, এবং শুধু জায়েজই না, বরং বিনয়ের স্বরে নিজের মুখাপেক্ষিতা, আল্লাহর প্রতি নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করে অভিযোগ পেশ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেটা একটা ফজিলতপূর্ণ কাজও বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিকায়ত করা, নিজের সুখ দুঃখ, অভাব অনটন, এইগুলা সম্পর্কে বিনয়ের সুরে, বিনীতভাবে নিজের মুখাপেক্ষিতা, আল্লাহর প্রতি নিজের মুখাপেক্ষিতা প্রকাশের জন্য আল্লাহর কাছে নিজের সুখ দুঃখ, অভাব অনটন এসব বিষয়ে অভিযোগ করা, শাখায়াত করা, সেটা জায়েজ এবং ফজিলতপূর্ণ কাজ। কিন্তু কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিকায়ত করে ক্ষোভের স্বরে, রাগত স্বরে, ক্ষোভ নিয়ে, বিক্ষুব্ধ হয়ে, এবং যার মধ্যে, তার যদি অভিযোগের মধ্যে যদি বিনয় এবং আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা প্রকাশ না পায়, বরঞ্চ সেখানে দম্ভ অহংকার প্রকাশ পায়, তাহলে এরূপ অভিযোগ কেউ যদি আল্লাহর কাছেও করে, তাহলে সেটা অবশ্যই হারাম এবং সেটা গুনাহের কাজ। বিনয়ের সুরে বিনীতভাবে নিজের মুখাপেক্ষিতা, আল্লাহর প্রতি নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করে আল্লাহর কাছে অভিযোগ করা, নিজের অভাব অনটনের কথা অভিযোগ করা, নিজের সুখ দুঃখের কথা আল্লাহকে বলা, এটা জায়েজ এবং ফজিলতপূর্ণ কাজ, এবং এর প্রমাণ কোরআনে কারীমে অনেকগুলোই আছে। যেমন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অভিযোগ করছিলেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার অস্থিরতার কথা, আমি আমার দুঃখের কথা আল্লাহর সমীপে পেশ করছি। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শিকায়ত করছেন, এই বলে, রব্বি আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে আমার রব, আমাকে কষ্ট পেয়ে গেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি হলে আরহামুর রাহিমিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিকায়ত করছেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এভাবে কোরআনে কারীমের অনেক আয়াত রয়েছে যেগুলোতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিকায়তের বিষয় বর্ণিত রয়েছে, এবং এইসব আয়াত দ্বারা প্রমাণ হয় যে বিনীতভাবে নিজের মুখাপেক্ষিতা আল্লাহর প্রতি প্রকাশ করে আল্লাহর কাছে অভিযোগ করা, সেটা জায়েজ, এবং এটা একটা ফজিলতপূর্ণ কাজ, কারণ সেটা করছেন
নবী রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। কিন্তু কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিকায়াত করে, অভিযোগ করে, কিন্তু অভিযোগের মধ্যে যদি ওই দুইটা গুণ না থাকে, একটা হচ্ছে বিনয় এবং আরেকটি হচ্ছে মুখাপেক্ষিতা, এই দুইটার পরিবর্তে যদি থাকে দম্ভ, অহংকার এবং ক্লেম, বা জাস্ট একটা অভিযোগ ক্ষোভের স্বরে, ক্ষোভ নিয়ে রাগত স্বরে কেউ যদি আল্লাহর কাছে অভিযোগ করে, তাহলে সেটা হচ্ছে গুনাহ, হারাম এবং গুনাহের কাজ। যেমন কেউ যদি বলে যে আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, যে আল্লাহ তোমার জন্য সালাত পড়ে 5 ওয়াক্ত, তারপরেও শেয়ার বাজারে আমার এত বড় লস তুমি কেন করে দিলে? হ্যাঁ, প্রচণ্ড রাগত স্বরে, ধাম্বিকতার সুরে, যে সালাত 5 ওয়াক্ত পড়লাম কিন্তু তো শেয়ার বাজারে আমার এত বড় লস তুমি করে দিলে, আমার কোম্পানির এত বড় লস কেন হয়ে গেল? আমার যুবক ছেলেটা, ইয়াং ছেলেটা হঠাৎ করে কেন মরে গেল? কি পাপ করলাম আমি? আমার কি গুনাহ ছিল তোমার কাছে? কি অপরাধ করছিলাম তোমার কাছে? পারিবারিক ফরম্যাটে যদি আমরা আসি, তাহলে যেমন অনেক সময় নারীরা, অনেক মহিলারা অনেক রাগত স্বরে, ক্ষোভ নিয়ে, ক্রোধ নিয়ে বলেন যে আল্লাহ কি পাপ করছিলাম তোমার কাছে যে এই লোকটার কাছে তুমি আমাকে বিয়ে দিলে, এই লোকটার সংসারে তুমি আমাকে এনে এনে ফেললে এখানে, তুমি কি আর আর কাউ মানে আর কোথাও আমাকে নিয়ে যেতে পারলে না? কিংবা একজন পুরুষ তার অভিযোগ যে আমি তো মাহবুব তোমার কাছে খুব বেশি কিছু চাইনি, কিন্তু এই হাবলা ডাবলা একটা মেয়ে কেন তুমি আমার জীবনে এনে দিলে? এই যে অভিযোগ, প্রশ্নের সুরে অভিযোগ, ক্ষোভের সুরে অভিযোগ, অসন্তুষ্টির সুরে অভিযোগ, এই অভিযোগগুলো হচ্ছে নিষিদ্ধ এবং এগুলা গুনাহের কাজ। কোনো লস হয়ে গেল, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ রাগত স্বরে যদি করা হয়, এটাও কিন্তু এটা গুনাহের কাজ। আর যদি কেউ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিযুক্ত করে যে আল্লাহ তুমি আমার এত বড় অনিষ্ট করে ফেললে, আমি কি পাপ করছিলাম তোমার কাছে, এইটা হচ্ছে হারাম এবং রাগত স্বরে বা ক্রোধ নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করার চেয়েও অনেক বেশি ভয়াবহ এবং অনেক বেশি মারাত্মক, যে ডিরেক্টলি কোনো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিযুক্ত করা এবং সেই অভিযোগ প্রকাশ করা। কেন তুমি আমার এটুকু করলে? কি অপরাধ করছিলাম তুমি আমার এই লসটা করে দিলে? কি অপরাধ করলাম আমার যুবক ছেলেটা মরে গেল? কি অপরাধ করলাম আমার কোম্পানিটা লস লস দিল? এটা হচ্ছে একটা স্টুপিড অভিযোগ এবং অত্যন্ত মারাত্মক গুনাহের কাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন তা কেন করেন, কেন করছেন, এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করার কোনো অধিকার কারো নেই।
লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি যা করছেন, কেন করছেন, কি জন্য করছেন, এ বিষয়ে প্রশ্ন তোলার অধিকার বান্দাহের নেই, কোনো মানুষের নেই। মানুষের করণীয় হচ্ছে যে যখনই আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোনো মুসিবত পৌঁছাবে, তার কোনো অসুবিধা, কোনো সমস্যায় নিপতিত হবে, সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, সে আল্লাহর প্রতি নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করবে। তাহলেই সে হয়তো আল্লাহর পক্ষ থেকে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তখনই সে আল্লাহর রাহমা লাভের আশা করতে পারে, এবং এই স্বভাব বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত। যখন তাকে কোনো মুসিবত, কোনো দুঃখ কষ্ট তাকে পৌঁছাবে, তখন সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, সে বলবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এর পরিবর্তে যদি সে এখন যে কি গুনাহ করলাম, কি পাপ করলাম, আমি কি করছিলাম যে এত বড় কিছু হয়ে গেল, এই যে কথাগুলো, সুবহানাল্লাহ, এটা কোনো মুসলিমের, কোনো মুমিনের মুখ থেকে এরকম কথা উচ্চারিত হতে পারে না। এর কারণ প্রথমত কেন হলো এ বিষয়ে কোনো প্রশ্ন করার অধিকার কোনো মানুষের নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কথার দ্বারা সে তার নিজেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র, গুনাহমুক্ত বলে দাবি করছে। তার যেন কোনো পাপ নেই, যে কি পাপ করছে ওই পাপ সে খুঁজে পাচ্ছে না, কি পাপ করলো তার এইটুকু হয়ে গেল, এই সমস্যা হয়ে গেল। এটা হচ্ছে দাম্ভিকতা এবং উবুদিয়্যতের, আল্লাহর প্রতি, আল্লাহর দাসত্ব বা আল্লাহর প্রতি উবুদিয়্যা প্রকাশের সম্পূর্ণ বিপরীত বিষয় এটা। এই কথাটা যদিও শুনতে খুবই সহজ, কি পাপ করলাম, এত বড় সর্বনাশ হয়ে গেল। আপনার এই কথা বলার আগে চিন্তা করা দরকার যে আপনি কি বলছেন। কি পাপ করলাম, আপনি কাকে জিজ্ঞেস করছেন? আল্লাহকে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। কি পাপ করছেন, আপনি আপনার পাপ খুঁজে পাচ্ছেন না, আপনি এত বড় পুণ্যবান হয়ে গেলেন, তাহলে আপনার সব পাপগুলোকে আপনি অস্বীকার করছেন। এই কথার দ্বারা নিজের পাপকে সে অস্বীকার করছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাইয়্যিদুল ইস্তিগফার নামে খ্যাত যে ইস্তিগফার, সেই ইস্তিগফারে কি বলছেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া ইবনু আবদিক, অথবা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ওয়া আবুউ বিযামবি। আমি আমার গুনাহের কথা স্বীকার করছি, আমি আমার প্রতি তোমার নিয়ামতের স্বীকার করছি, আর তোমার প্রতি আমি যে নাফরমানি করছি, সেই নাফরমানি, আমি আমার নাফরমানির কথাও স্বীকার করছি। আবুউ বিযামবি। তো এখানে বলছে যে কি পাপ করলাম আমার এই সর্বনাশ হয়ে গেল। তো সে তার নিজের পাপের স্বীকারোক্তি তো দূরের কথা, কমপ্লিটলি এটাকে অস্বীকার করছে যে আমার কোনো পাপ তো খুঁজে পাচ্ছি না। অথচ কোনো বর্ণনায় আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, খুয বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু জাদুন খলিল।
মুফলিসাম বিসিদক ইয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম। এই স্বীকারোক্তি কে দিচ্ছেন? আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা। যামবুহু যামবুন আযীম, তিনি বলছেন যে তার গুনাহ, তোমার এই বান্দার গুনাহ, যামবুহু যামবুন আযীম, অনেক অনেক বড় গুনাহ। ফাগফিরিয যামবাল আযীম, আমার এই গুনাহগুলোকে তুমি ক্ষমা করো। অথচ এই আমাদের সমাজের মাসাকিনরা নিজেদের গুনাহ খুঁজে পায় না, যে কি পাপের কারণে তার এত বড় সর্বনাশ হয়ে গেল। তো এই যে শিকায়া, এই শিকায়া যদি আল্লাহকে অভিযুক্ত করা হয় তাহলে সেটা হারাম এবং মিনাল খাবায়ের। আর যদি শিকায়ত করা হয়, আল্লাহর কাছে শিকায়ত করছে, আল্লাহকে অভিযুক্ত করছে না, আল্লাহর কাছে শিকায়ত করছে ঠিকই, কিন্তু সেটা যদি হয় রাগত স্বরে, সেটা যদি হয় ক্ষোভের সুরে, সেটা যদি হয় অসন্তুষ্ট নিয়ে, তাহলে সেটা হারাম। যদি শিকায়ত হয় দাম্ভিকতার সুরে, যদি শিকায়ত হয় শিকায়তের মধ্যে যদি অমুখাপেক্ষিতা প্রকাশ পায় আল্লাহর প্রতি, তাহলে এরকম শিকায়াত, এরকম অভিযোগ অনুযোগ হারাম। কিন্তু বিনয়ের সুরে মুখাপেক্ষিতা প্রদর্শন করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি চাওয়া হয় যে আল্লাহ রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যেভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, যেভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। এইভাবে বিনয়ের সুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিজের উবুদিয়্যা প্রকাশ করে, দাসত্ব প্রকাশ করে যদি তার কাছে নিজের অভিযোগগুলো করা হয়, তাহলে এই অভিযোগ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। এরকম অভিযোগ তিনি পছন্দ করেন এবং এরকম অভিযোগকারীর ডাকে তিনি সাড়া দেন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ, তাদাররুআন ওয়া খুফিয়াহ, আল্লাহকে ডাকো বিনীতভাবে এবং সংগোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামআ, ওয়াদউহু খাউফান ওয়া তামআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি বিনয়ের সুরে করা হয়, মুখাপেক্ষিতার সুরে করা হয়, তাহলে এরকম শিকায়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন এবং তার বান্দার ডাকে সাড়া দেন। এবং এটা হচ্ছে দোয়ার পর্যায়ভুক্ত, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামআ ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওয়াদউহু খাউফান ওয়া তামআ, ভয় নিয়ে এবং আশা নিয়ে আল্লাহকে ডাকো। তো নিজের যে সমস্ত হালাল প্রয়োজনগুলো আছে, হালাল সমস্যাগুলো যেগুলো, সেই সমস্যাগুলোর হালাল সমাধানের জন্য আল্লাহর কাছে বলা, নিজের দুঃখ কষ্ট আল্লাহকে বলা, এইটা বান্দার তার রবের প্রতি তার উবুদিয়্যার বহিঃপ্রকাশ। কিন্তু সেটা হতে হবে, তার বাসা হতে হবে সেরকম। আর যদি এই কথার মাধ্যমে অভিযোগে যদি উবুদিয়্যা প্রকাশ না পায়, তাহলে সেটা হবে গুনাহের কাজ। এরপরে যে বিষয়টা, যে বান্দা মানুষ অন্য মানুষের কাছে শিকায়াত করবে, মানুষের কাছে মানুষের শিকায়াত, এটাও প্রথমত
যেটা আমরা শুরুতেই বলেছি যে কারো কাছে কথায় কথায় নালিশ দেওয়া, কথায় কথায় অভিযোগ করা, বেশি মাত্রায় অভিযোগ অনুযোগ কোনো মানুষের কাছে, এটা মুখের সমস্যার মধ্যে হতে অন্যতম একটা সমস্যা। এটা বন্ধ করতে হবে। কথায় কথায় কারো কাছে অভিযোগ, নালিশ, ফরিয়াদ, এটা অনেক সমস্যার সৃষ্টি করে এবং এটা অত্যন্ত বাজে একটা গুণ, একটা বাজে কাজ। এমনিভাবে ক্ষোভ নিয়ে, ক্রোধ নিয়ে, অসন্তুষ্ট নিয়ে কারো কাছে অভিযোগ করা কোনো মানুষের কাছে, মানে অসন্তুষ্টি থাকতে পারে যেটা হয়তো মনের মধ্যে, কারণ অভিযোগের প্রতি যে বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে সে বিষয়ের প্রতি তো আর কেউ সন্তুষ্ট থাকলে তো অভিযোগ করা হতো না, অসন্তুষ্টি তো থাকবেই। কিন্তু যে রাগত স্বরে, ক্ষোভ নিয়ে এবং প্রচণ্ড ক্রোধ নিয়ে কারো কাছে কোনো বিষয়ে অভিযোগ করা, শিকায়ত করা, এটা হচ্ছে মুখের সমস্যা, যে সমস্যাগুলো দ্বারা আরো অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়, সেই ধরনের একটি সমস্যা। প্রথমত, বেশি বেশি অভিযোগ অনুযোগ এটা খারাপ, কারণ এটা হচ্ছে মানুষের মানবীয় বৈশিষ্ট্য। আপনি অভিযোগ তো দূরের কথা, একই লোকের কাছে যদি আপনি বারবার কোনো কিছু চান, আপনার অভাবের কথা বলেন বা আপনার কোনো প্রয়োজনের কথা বলেন কিংবা আপনার কোনো চাহিদার কথা আপনি বারবার বলতে থাকেন, তাহলে এতে যে কেউ বিরক্তি প্রকাশ করে, বিরক্তি বোধ করে। আপনার প্রত্যেক দিনই কিংবা কয়েকদিন পরে পরেই আপনার এইটা দরকার, ওইটা দরকার, এইটা দরকার, ওইটা দরকার, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানুষের কাছে যখন আপনি কোনো অভিযোগ করবেন, এমনকি অভিযোগ যদি নাই হোক, কোনো চাহিদা, নিজের চাহিদার কথা পেশ করা, এটা যখন মানুষের কাছে চাওয়া হয়, তখন এটা মানবীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা মানুষের কাছে বিরক্তিকর এবং অত্যন্ত অপছন্দনীয় বলে মনে হয়। আর ঠিক এর বিপরীত বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে, যে মানুষ যতই তার কাছে যতই চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি খুশি হন। এটা হচ্ছে মাবুদে হাকিকের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য হচ্ছে যে বান্দা যত বেশি তার কাছে সওয়াল করবে তত বেশি তিনি তার প্রতি সন্তুষ্ট হন, কারণ এই সওয়ালের দ্বারা বান্দার উবুদিয়ত তার রবের প্রতি প্রকাশ পায়। আর ঠিক এর বিপরীত বিষয় হচ্ছে যে মানুষের কাছে যেমন আপনি কারো কাছে একবার দুইবার কিছু চাইলেন, তৃতীয়বারের সময় লোকটা অবশ্যই বিরক্তি প্রকাশ করবে এবং হয়তো আপনার জন্য তার দরজা বন্ধ করে দেবে, আপনাকে বলে দেবে যে আপনি আর আইসেন না আমার এখানে। তো মানুষের কাছে যে শিকায়াত, এই শিকায়াতটা যদি হয় বারবার বেশি পরিমাণে, তাহলে এটা একটা খারাপ কাজ এবং এরকম শিকায়াত এটা মুখের সমস্যা হিসাবে গণ্য। যে শিকায়তগুলো মানে মুখের দ্বারা সংগঠিত সমস্যাগুলোর মধ্যে হতে অন্যতম একটি। অতএব এটা অবশ্যই বর্জনীয়। সেই মানুষ যার কাছে আপনি অভিযোগ করছেন, সে যেই হোক, আপনার বাবা হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, আপনার মা হোক, অথবা আপনার স্বামী হোক, তার কাছে সব সময় একটা ফরিয়াদ, অভিযোগ, অনুযোগ আছেই। তো এটা অবশ্যই একদিন দুই দিন না হয় এই বিষয়গুলো সে শুনবে, চেষ্টা করবে সেই অভিযোগগুলো দূর করার, কিন্তু বারবার এইরূপ করতে থাকলে মানুষের তার যে মানবীয় বৈশিষ্ট্য অনুযায়ী তার মধ্যে বিরক্তির উদ্রেক হবে এবং সেখান থেকে বড় কোনো সমস্যা সংগঠিত হয়ে যেতে পারে। পারিবারিক যে সমস্যাগুলো,
সাধারণত আমাদের সমাজে হয়ে থাকে, সেগুলোর পিছনে এই যে শাকওয়া বা এই ধরনের শিকায়াত, এই শিকায়াতটা হচ্ছে অন্যতম একটা কারণ। পারিবারিক সমস্যাগুলোর পিছনে এরূপ শিকায়াত হচ্ছে অন্যতম একটি কারণ। স্বামীর কাছে তার বাবা মায়ের বিরুদ্ধে নালিশ, স্বামীর কাছে নিজের বিভিন্ন চাহিদার বিষয়ে অভিযোগ, স্বামীর কাছে নিজের ছেলেমেয়ের ব্যাপারে অভিযোগ, স্বামীর কাছে আরও অনেক কিছু, অভিযোগের সীমা নেই। এইটা দরকার, ওইটা দরকার, এইটা করো, ওইটা করো, তোমার বাবা এই করলো, তোমার মা এই করলো, তোমার বোন আসলো এইটা করলো, তোমার ভাই আমাকে এইটা বললো। তো বেচারা শুনতে শুনতে তার নাভিশ্বাস। তখন কি হবে? তখনই সমস্যার সৃষ্টি হয় যে এরকম অভিযোগের দ্বারা ছেলে এবং মা বাবা এবং সন্তানের মধ্যে একটা পার্থক্য, দূরত্ব তৈরি করা হয়। ভাই বোনদের মধ্যে পারস্পরিক একটা হিংসা বিদ্বেষ তৈরি করা হয়। পাড়া প্রতিবেশীর বিষয়ে যদি এরকম অভিযোগ থাকে তাহলে তাদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি করে দেয়া হয়। এইভাবেই আত্মীয় স্বজনদের মধ্যে থেকে আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্ক ছেদের একটা কারণ হয়ে থাকে স্ত্রীর এরকম অভিযোগ অনিযোগগুলো। এবং সর্বশেষ ওনার তার যে হয়তো তার টার্গেট থাকে যে তুমি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও এবং একাকী একটা আলাদা একটা বাসা নিয়ে কোথাও চলে যাও। এটাই তাকে হয়তো তার উদ্দেশ্য, আল্লাহু আলাম। অনেক নারীরা এটাই চান যে তুমি তোমার আত্মীয় স্বজন এত সব কাঠাকাঠিতে আমি নেই, এত সব ঝামেলা পোহানো এটা আমার দ্বারা সম্ভব না। আমি আছি, তুমি আছো, আমার সন্তানরা আছে, বাস এটুকুই, দ্যাটস এনাফ। তো এই রকম সেলফিস্ট মনোভাবে হয়তো কোনো কোনো মহিলারা কৃতকার্য হন, সফল হন তাদের মিশনে, আর কারো মিশন ফেল হয়ে যায়। তখনই হিতে বিপরীত হয়। যদিও হিতে বিপরীত হওয়ার ঘটনাগুলো বর্তমানে আমাদের সমাজে অনেক কম, কারণ মাশা আল্লাহ তাবারাকাল্লাহ যে বর্তমান সময়ের ছেলেরা তারা মা বাবার প্রতি যতটুকু না আন্তরিক, তার চেয়ে 90 গুণ বেশি আন্তরিক স্ত্রীর প্রতি। এটা ভালো কথা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো বলে দিয়েছেন তাদের মধ্যে মাওয়াদ্দা থাকবে, উলফত থাকবে, লিতাসকুনু ইলাইহা। এটা তো থাকা চাই, অবশ্যই দরকার। কিন্তু ওইসব ছেলেদের তাদের জেনে রাখা দরকার যে তোমার উপরে তোমার মা বাবার হক আছে। তাদের হককে অ্যাভয়েড করা, তাদের প্রতি কোনো ধরনের অসদাচরণ করা, তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করার কোনো অধিকার তোমার নেই। যদি তুমি এরূপ করো তাহলে ইয়াউমাল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি তোমার স্ত্রীর সন্তুষ্টির জন্য মা বাবাকে অসন্তুষ্ট করলে, বৃদ্ধ মা বাবাকে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে, কিংবা তাদেরকে একাকী একটা বাসায় রেখে দিলে, তাদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলে, তুমি শহরে জীবন উপভোগ করছো, মা বাবারা খেয়ে না খেয়ে গ্রামের বাড়িতে পড়ে আছেন, তাদের খোঁজ নিচ্ছ না, আত্মীয় স্বজনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এই সব কিছুর জন্য তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কারণ প্রত্যেকেরই অধিকার আছে, বিশেষ করে মা বাবার অধিকার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও করুণার সাথে, রাহমার সাথে।
দয়ার সাথে মায়ার সাথে তাদের জন্য করুণার দানা বিছিয়ে দাও। এখন তাদেরকে যদি তুমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও কিংবা তাদেরকে আলাদা একটা বাসায় দিয়ে দাও, তাহলে সেই করুণার ডানা তুমি কিভাবে বিছাবে? সেই করুণার ডানা তো তুমি বিছিয়ে দিলে তোমার স্ত্রীর জন্য। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন ওয়াকফিজ লাহুমা, তোমার মা বাবার জন্য সেটা করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষ করে তারা যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হন, তাদের একজন কিংবা তাদের উভয়ই, ফালা তাকুল লাহুমা উফ, তাদের জন্য উফ শব্দটাও উচ্চারণ করো না, তাদেরকে ঝাড়ি দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সুন্দর কথা বলো, কাওলান কারীম, নম্র, সুন্দর, উত্তম কথা তাদেরকে বলো। আর শুধু কথাই সন্তুষ্ট রাখা যাবে না, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, কাজেও সেটা প্রমাণ করে দিতে হবে যে তুমি তাদের প্রতি আন্তরিক। আর শুধু তাই না, এরপরেও তোমার ডিউটি বাকি রয়ে গেছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে যেন আল্লাহ তাদেরকে রহম করেন। তো এই কারণে স্ত্রীর অভিযোগ এবং মহিলাদের স্বভাব, এটা তাদের স্বভাব জাতীয় একটা বিষয়, যে অভিযোগ করা এটা তাদের স্বভাবের মধ্যেই আছে। এটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, হ্যাঁ নারী, আপনি যদি আপনার মুখকে কন্ট্রোল না করতে পারেন, আপনি আপনার শিকায়াতের এই যে বদ গুণ যেটা, বাজে গুণ যেটা, এই বাজে গুণকে যদি নিজে থেকে সরাতে না পারেন, তাহলে এটা যদিও দুনিয়াতে সাময়িকভাবে আপনি হয়তো কিছুটা লাভবান হতে পারেন কিংবা নিজের উদ্দেশ্যে সফল হতে পারেন, কিন্তু ভবিষ্যৎ পরিণতি খুবই খারাপ। ভবিষ্যৎ পরিণতি খুবই খারাপ। এই কারণে কথায় কথায় বাসায় পরিবারে কি ঘটলো, আপনার শ্বশুর শাশুড়ি কি করলেন, আত্মীয় স্বজনরা কে কি বলল, এই সব বিষয়ে স্বামীকে জানানোর, তার কাছে এসব বিষয় নিয়ে ফরিয়াদ করা, এগুলা থেকে বিরত থাকুন। এটাকে মনে করতে হবে যে এগুলা ফ্যামিলি একটা, এটা স্বাভাবিক একটা বিষয়। যখন যৌথ ফ্যামিলিতে থাকবেন, মা বাবা আছেন, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, তখন বৃদ্ধ মা বাবারা হয়তো তারা একসময় যে কোনো কিছু হয়তো কথার দ্বারা কিছু বলতে পারেন, সেটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এইটা নিয়ে তার ছেলের কাছে অভিযোগ করা, বিচার প্রার্থী হওয়া, এটা কেমন কথা? আপনার মা বাবা যখন আপনাকে শাসন করতো, তখন কার কাছে ফরিয়াদ করতেন? অতএব এই বদভ্যাসগুলো অবশ্যই অবশ্যই পরিহারযোগ্য। নতুবা, যেমন যদি কোনো ছেলে এরকম হয় যে না, সে আলহামদুলিল্লাহ তার মা বাবার অধিকার সম্পর্কে সে ভালো জানে, স্ত্রীর অধিকার কতটুকু সে বিষয়ে সে সচেতন, এখন সে যখন তার স্ত্রীর মধ্যে অভিযোগের এই মন্দ স্বভাবটা তার মধ্যে যখন বেশি মাত্রায় পাবে, তখন হয়তো বলা যায় না যে এ ধরনের একজন স্ত্রীকে বাদ দিয়ে সে অন্য কারো চিন্তা করতে পারে। তো এতে করে আপনার সাজানো গোছানো সংসার তছনছ হয়ে যেতে পারে। বলা যায় না কখন যে কোথা থেকে কি হয়ে যায়। আপনার সাজানো ফুলের বনে যদি ঝড় বয়ে যায়, তাহলে তখন হায় হতাশ করে কুলকিনারা পাবেন না। কারণ আপনি মনে করবেন না যে এই লোকটাকে একেবারে আপনি আপনার পকেটে ঢুকাই দিয়েছেন, আপনি আপনার স্বামী আপনার পকেট বুক হয়ে গেছে, এরকম কিছু না। অবশ্যই মাওয়াদ্দা এবং রাহমা যতটুকু দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর প্রতি স্বামীর এবং স্বামীর প্রতি স্ত্রীর সেই মাওয়াদ্দা রাহমা ভালোবাসাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন। কিন্তু যদি এটা আপনি এর থেকে বেশি, সীমা থেকে বেশি পেতে চান, তাহলে অ্যাক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড, এটা হিতে বিপরীত হতে পারে। সুতরাং খুব বেশি আহ্লাদি হতে যাবেন না, খুব বেশি শিকায়াত, অভিযোগ, অনুযোগ এগুলো পরিহার করবেন। ইনশাআল্লাহ
সংসার পরিবার শান্ত থাকবে, সুখে থাকবে এবং ফাসাদ বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। তৃতীয় কথা হচ্ছে যে যখন অভিযোগ, যে একেবারে অভিযোগ থাকবে না এটা না, অভিযোগ তো থাকবেই, কিন্তু যখন কোনো বিষয় একান্ত প্রয়োজনীয় কোনো বিষয়ে যখন আপনি অভিযোগ করবেন, এবং বিশেষ করে এই কথাগুলো আমি বলছি আমাদের মুসলিমাতদের জন্য, যখন কোনো বিষয়ে অভিযোগ করবেন তখন আপনার অভিযোগের ভাষা যেন হয় নম্র ভদ্র ভাষা, শিষ্টাচার বর্জিত, বেয়াদবের মতো অভিযোগ করবেন না। আপনার অভিযোগের মধ্যেও যেন ভদ্রতা প্রকাশ পায়, নম্রতা প্রকাশ পায়, তাহলে সেই অভিযোগটা কেউ আমলে নিতে পারে। নতুবা আপনার অভিযোগ হবে প্রত্যাখ্যানযোগ্য, এবং সবচেয়ে বড় কথা হলো যে এরকম অভিযোগের জন্য আপনি গুনাহগার হবেন। এরকম অভিযোগ আপনার ইহ এবং পরকালের আপনাকে ক্ষতিগ্রস্ত করবে চরমভাবে। অভিযোগ যত যত মারাত্মকই হোক না কেন, আপনি সেটাকে সাবলীলভাবে, সুন্দরভাবে, এবং অবশ্যই যে বিষয়, যে কথাগুলো আমরা আগে বলছি, যে যখন কোনো বিষয়ে আপনাকে একান্তই অভিযোগ করতে হচ্ছে আপনি অভিযোগ করবেন, কিন্তু এর মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কথাগুলো আপনি জোড়া দিবেন না। ঘটনা যা হয়েছে, যেটুকু হয়েছে ঠিক ততটুকুই বলবেন, এর থেকে বেশি না। সাজিয়ে গুজিয়ে এটাকে ডেকোরেট করে নিজের ইচ্ছা মতো এডিশন করে যদি আপনি মডিফাই করে যদি এটাকে উপস্থাপন করেন তিলকে তাল বানিয়ে, তাহলে সুবহানাল্লাহ, অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। যতটুকু ঘটনা ঠিক ততটুকু, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বলবেন, এবং আপনার বলার ভাষা হতে হবে অবশ্যই মার্জিত, নম্র এবং ভদ্র। এবং এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে অভিযোগ হতে হবে রিয়েল অভিযোগ, যেটা প্রকৃতই অভিযোগের দাবি রাখে, এরকম বিষয় হতে হবে। এরকম যে বিষয়টা হতে হবে এমন যে প্রকৃত অর্থে এটা অভিযোগের দাবি রাখে। কিন্তু যদি হয় যে এটা একদম একটা আমরুন তাফে, একেবারে একদম সাধারণ নগণ্য একটা বিষয়, একদম নগণ্য একটা বিষয়, তো ওইটা নিয়ে অভিযোগ, সেটা কিন্তু ওই যে প্রথম পর্যায়ে যে অতিমাত্রায় অভিযোগের পর্যায়ে পড়ে, এবং যেটা অবশ্যই পরিহারযোগ্য। একদম প্রয়োজন যদি হয়, নিতান্ত প্রয়োজন যতটুকু ততটুকু অভিযোগ করবেন, এর বাহিরে না। যেমন একজন নারী তার বস্ত্রের একান্ত প্রয়োজন, তার পরিচ্ছেদ একান্ত প্রয়োজন, তিনি সেটা তার স্বামীকে অবশ্যই বলবেন, এবং এটা বলা প্রয়োজন। এই রকম অভিযোগ, এটা কোনোভাবেই দূষণীয় কিছু না, বরঞ্চ এরকম অভিযোগ সুন্দরভাবে উপস্থাপন করা, শিকায়ত করা, যে আমার কাপড় নেই কিংবা ছিঁড়ে গেছে, হ্যাঁ, এটা বলা, এটা দূষণীয় কিছু না, এটা প্রয়োজন। কিংবা নিজে অসুস্থতা ফিল করছে, নিজেকে অসুস্থ বোধ করছে, নিজের অসুস্থতার কথা নিজের হাজব্যান্ডকে বলা, কিংবা যাদেরকে বলা প্রয়োজন তাদেরকে অসুস্থতার কথা বলা,
এটা এই যে অভিযোগ যে আমি অসুস্থ বোধ করছি, আমি মাথায় ব্যথা বোধ করছি, হ্যাঁ, এটা বলা এই যে শিখায়াত, এটা কোনোভাবে এটা দূষণীয় না, বরং এটা প্রয়োজন। নিজের অসুস্থতার কথা নিজের হাজব্যান্ডকে জানানো কিংবা যাদেরকে জানানো দরকার তাদেরকে জানানো, এটা দূষণীয় কিছু না, এটা প্রয়োজন। যেমন আপনি অসুস্থ, বাসায় আপনার শ্বশুর শাশুড়ি আছেন, এখন নিজের অসুস্থতার কথা তাদেরকে জানান দিচ্ছেন না, তাহলে তারা মনে করবেন আপনি সুস্থ। তখন আপনার কাছে তারা হয়তো বলবেন যে এইটা দাও, ওইটা দাও, হ্যাঁ, বা এইটুকু খাবার রেডি করে দাও। কিন্তু যদি আপনি ওনাদেরকে এই বিষয়টা জানান দেন যে আমি মাথা ব্যথা বোধ করছি কিংবা শরীর অসুস্থ মনে হচ্ছে, জ্বর আসছে, তো এটা ওনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলে ওনারা আপনার কাছে ওই রকম কিছু আশা করবেন না। তখন তারা মনে করবেন আপনাকে অসুস্থ বোধ করবেন, আপনাকে মাজুর মনে করবেন, এবং তারা যতটুকু সম্ভব অবশ্যই আপনার সুস্থ হয়ে ওঠার জন্য যেটা প্রয়োজন, যেটা করা দরকার, সে বিষয়ে ওনারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন। এই জায়গাতে মুখ বুজে বসে থাকা, এটা সমস্যার তৈরি হতে পারে, কারণ আপনি আপনার অসুস্থতার কথা বলছেন না, ওইদিকে তাদের নিডটাও পুরা করতে পারছেন না, তখন এইটা সমস্যার সৃষ্টি করবে। এর জন্য এই জায়গাতে নিজের অসুস্থতার কথা জানান দেয়া, এটা মোটেও দূষণীয় কিছু না। আর এরূপ যেমন এই বিষয়টা হাদিস দ্বারাও প্রমাণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের মাথা ব্যথার কথা জানান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া রাসাহ, হায় রে মাথা ব্যথা, হায় রে মাথা ব্যথা। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, ওয়া রাসাহ, আমারও মাথা ব্যথা করছে। তো এই যে অভিযোগগুলা, এই অভিযোগগুলা দূষণীয় কিছু না। অভিযোগের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং ভাষাকে অবশ্যই মার্জিত রাখতে হবে। অভিযোগের আরেকটা ধরন হচ্ছে কেউ আপনার প্রতি জুলুম করলো, আপনি তার জুলুমের, সে আপনার প্রতি জুলুম করছে, তার জুলুমের কথা প্রকাশ করা, এটা অন্যকে বলা যে ওই লোকটা আমাকে জুলুম করছে, এটা হারাম না, সেটা করা যেতে পারে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। মন্দ কথা প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন না, তবে যে অত্যাচারিত হয় সে সেই মন্দ বিষয়টা প্রকাশ করতে পারে। যেমন কেউ আপনার প্রতি অন্যায় করছে, আপনি এটা জানাতে পারেন অন্যজনকে প্রয়োজনবশত যে ওই লোকটা আমার প্রতি অন্যায় করছে। কিন্তু অপ্রয়োজনে, যেমন এমন একটা লোককে আপনি একটা বিষয় জানালেন, যাকে জানালে পরে কোনো লাভ, আপনার কোনো লাভ হবে না, তাহলে অনর্থক কথা বলে লাভ নেই, ওই লোকের কাছে এরূপ কথা বলে লাভ নেই। যদি দেখা যায়, যেমন আপনি কাদের কাছে গিয়ে, বিচারকের কাছে গিয়ে আপনি শিকায়ত করতে পারেন যে ফুলান আমার উপরে জুলুম করছে, ওইখানে শিকায়ত করলে এটা লাভ হবে, কিংবা যাকে বললে এটার একটা বিহিত হবে, আপনাকে অ্যাটলিস্ট হয়তো একজন লোক আপনাকে মানসিক সান্ত্বনা দিতে পারবে, এরকম লোকের কাছে আপনি অভিযোগ করতে পারেন কারো জুলমের বিষয়ে, নতুবা বলে লাভ নেই। এবং ওই জায়গাতে এই লোক জালেম, সে হয়তো আপনার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করছে যে ওই লোক মিথ্যাবাদী, এই যে তার সম্পর্কে এই কথাগুলো বলা যে অমুক লোক মিথ্যাবাদী,
এই লোক জালিম, এই লোক খাইন, এইটুকু বলা যদি কেউ খেয়ানতের দ্বারা অত্যাচারিত হয়, জুলমের দ্বারা অত্যাচারিত হয়, অপবাদের দ্বারা অত্যাচারিত হয়, তাহলে সে এরূপ কথা বলতে পারে জালিম সম্পর্কে, যে তার প্রতি জুলুম করছে তার সম্পর্কে, যে তার আমানতের খেয়ানত করেছে তার সম্পর্কে, কিংবা যে তার উপরে অপবাদ দিয়েছে তার সম্পর্কে বলতে পারে। কোরআনে কারীমে এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম শৌখানী রাহিমাহুল্লাহ বলেছেন যে মন্দের প্রকাশ করা, মন্দ বিষয়টা প্রকাশ করা, যে ব্যক্তি অত্যাচারিত হয়েছে, হ্যাঁ, তো সে কিভাবে এই মন্দ বিষয়টা প্রকাশ করবে, এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। যে ব্যক্তি অত্যাচারিত হয়েছে, মজলুম, কিভাবে অন্যের মন্দ বিষয়টা বা জালিমের মন্দ বিষয়টা প্রকাশ করবে, এ বিষয়ে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম শৌকানী রাহিমাহুল্লাহ বলছেন যে উলামায়ে কেরামদের ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন যে যে তার উপরে জুলুম করছে সে তাকে অভিশাপ দেবে, তার জন্য বদদুআ করবে। এটাই হচ্ছে আল জাহর বিসসু, এটাই হচ্ছে জাহর বিসসু। আরেকটা হচ্ছে যে সে যে তার প্রতি জুলুম করছে তার সম্পর্কে বলা যে অমুক আমাকে জুলুম করছে, ওই লোক জালিম, ওই লোক খাইন, ওই লোক মুফতারিন, অপবাদ আরোপকারী। আর কেউ কেউ বলছেন যে এখানে আল জাহর বিসসু বলতে কি, যে কাউকে যদি বাধ্য করা হয় মন্দ কথা বলতে এবং সে যদি বলে, যেমন কাউকে কুফরি কথা বলতে যদি বাধ্য করা হয়, তাহলে সে সেটা করতে পারে যদি তাকে বাধ্য করা হয়। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম দ্বারা ওই বিষয়টা বোঝানো হয়েছে। এটা হচ্ছে কোনো কোনো উলামায়ে কেরামের অভিমত। কিন্তু এখানে যে তিনটা বিষয় বর্ণিত, তিনটা বিষয়ই কিন্তু স্বস্থানে এটা কি প্রযোজ্য। যেমন প্রথম বিষয় হচ্ছে যে জালিমের উপরে বদদুআ করা, তার জুলুম যদি সীমা লঙ্ঘন করে, সীমা অতিরিক্ত হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিষয়ে চাওয়া যে যদি তার হিদায়াত না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ধ্বংস করে দেন, তার জন্য বদদুআ করা। এটাও কিন্তু ক্ষেত্র বিশেষে সেটাও জায়েজ। আবার জালিম সম্পর্কে জালিমকে জালিম বলা, কিংবা কেউ জুলুম করছে সে বিষয়টা জানান দেয়া, কেউ খেয়ানত করছে সে বিষয়টা জানিয়ে দেয়া, যাদেরকে জানানো দরকার তাদেরকে জানানো, সেটাও জায়েজ। আবার যে এই শেষ অভিমত যেটা, যে জাহার বিসসু হচ্ছে কুফরি কথা বলা, যদি কাউকে বাধ্য করা হয় কুফরি বলতে, তাহলে সেটা বলতে পারে, তার জন্য সেটা মুবাহ। এই তিনটা বিষয় কিন্তু স্বস্থানে ঠিক আছে। তো এই জায়গাতে বা এই ক্ষেত্রগুলোতে কেউ যদি মজলুম হয়, তাহলে জুলমের বিষয়ে অভিযোগ করা, জালিমের বিষয়ে অভিযোগ করা, এটা নিষিদ্ধ না। মহিলাদের, বিশেষ করে মুসলিমাতদের খেয়াল রাখা দরকার যে যেহেতু এই স্বভাবটা, শিকায়েতের যে স্বভাবটা, এই স্বভাবটা তাদের মধ্যে স্বভাবজাতভাবেই বেশি, আর এই কারণে এ বিষয়ে তাদেরকে সবচেয়ে বেশি, পুরুষের তুলনায় তাদেরকে সবচেয়ে বেশি এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে এই বদ স্বভাবটা নিজের থেকে প্রকাশিত না হয়। এই বদ স্বভাবটার কারণেই বেশিরভাগ মহিলারা হবে জাহান্নামের অধিবাসী। শিকায়াত, অতিরিক্ত শিকায়াত এবং শিকায়াতের ক্ষেত্রে সীমালঙ্ঘন, এসব কারণে মহিলারা বেশিরভাগ মহিলারা হবে জাহান্নামের অধিবাসী।
সাহিহ মুসলিমে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত ইয়াউমাল ঈদ ফাবাদা বিস-সালাত ক্বাবলা আল-খুতবা বিগাইরি আযানিন ওয়ালা ইকামা সুম্মা কামা মুতাওয়াক্কিআন আলা বিলালিন فأمر بتقوى الله وحث على طاعته ووعد الناس وذكرهم ثم مضى حتى أتى النساء فوعظهن وذكرهن فقال صلى الله عليه وسلم تصدقنا فإن أكثركن حطب جهنم الله أكبر। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাতে শরীক হলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আগে আজান এবং ইকামত ছাড়া খুতবা দিলেন। এরপরে তিনি বিলালের কাড়ে ঠেস দিয়ে দাঁড়ালেন এবং তাকওয়ার নির্দেশ দিলেন, তাকওয়া অবলম্বনের নির্দেশ দিলেন উপস্থিত মুসলমানদেরকে, এবং আল্লাহর তার আনুগত্যর প্রতি উদ্বুদ্ধ করলেন, মানুষকে নসিহা করলেন, তাদেরকে দ্বীনের কথা স্মরণ করিয়ে দিলেন, আখিরাতের কথা স্মরণ করিয়ে দিলেন। এরপরে তিনি মহিলাদের বিষয়ে আসলেন, তাদেরকে নসিহা করলেন। তিনি মহিলাদের কাছে এসে তাদেরকে নসিহা করলেন, তাদেরকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহর কথা, এবং তিনি বললেন যে তাসাদ্দাকনা ফাইন্না আকসারাকুন্না হাতাবু জাহান্নাম, তোমরা সাদাকা করো কারণ তোমাদের বেশিরভাগই হবে জাহান্নামের ইন্ধন, ফুয়েল। জাহান্নামের ফুয়েল তোমাদের বেশিরভাগই হবে জাহান্নামের ফুয়েল। ফাইন্না আকসারাকুন্না হাতাবু জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমাতদের, আমাদের মুসলমান নারীদের এই অবস্থা থেকে নাজাত দিন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সাদাকা করো কারণ তোমাদের বেশিরভাগই হবে জাহান্নামের ইন্ধন। এই কথা শুনে একজন নারী দাঁড়িয়ে গেলেন, যিনি ছিলেন হাসাব নসবের দিক দিয়ে মধ্যম মানের, ভালো ভালো হাসাব এবং নসবের বংশের একজন নারী দাঁড়িয়ে গেলেন এবং তিনি বললেন যে লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন হে আল্লাহ রসুল, কেন আমাদের বেশিরভাগ হবে জাহান্নামের ইন্ধন? فقال صلى الله عليه وسلم لأنكن تكثرن الشكات وتكفرن العشير, এর কারণ হচ্ছে যে তোমরা বেশি বেশি শিকায়ত করো আর প্রিয়জনের প্রতি খুবই নেমক হারামি করো। ওয়া তাকফুরুনাল আশির, এটা হচ্ছে নারীদের সাধারণ স্বভাব বৈশিষ্ট্য, যে বেশি বেশি অভিযোগ করা আর আত্মীয় স্বজনের প্রতি নেমক হারামি করা, বিশেষ করে প্রিয়জনের প্রতি নেমক হারামি করা। এই দুইটা বৈশিষ্ট্য নারীদের মধ্যে বিদ্যমান, এবং এই কারণে তাদের বেশিরভাগই হবে হাতাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন। তো এই কথা শোনার পরে এই মহিলা সাহাবিয়াতরা তারা নিজেদের আংটি, গলার হার খুলে বিলালের থলিতে ডালতে শুরু করলেন, সদকা করতে শুরু করলেন।
তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে লি আন্নাকুন্না তাকসুরুনা শাকাত ওয়া তাকফুরুনাল আশির, যে তোমরা বেশি বেশি শেকায়েত করো এবং প্রিয়জনের স্বজনের নেমক হারামি করো স্বজনের প্রতি। এটা এই নারীদের মধ্যে এই স্বভাবটা প্রচুর পরিমাণে বিদ্যমান, আর এই কারণে তাদের বেশিরভাগই হবে জাহান্নামের ইন্ধন। কথায় কথায় শিকায়ত করা, এটা তো আমরা এই বিষয়ে তো আমরা আলোচনা করছি। আর এই যে স্বজনের নেমক হারামি করা, এটাও মাশাআল্লাহ তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে বিদ্যমান। যেমন এক বেচারা সারা জীবন যখন চাকরি করছে, খুব ভালো রোজগার করছে, একদম ভালো ভালো জিনিস, কাপড় চোপড়, খানা পিনা, নিজের সাধ্য মতো সবচেয়ে ভালোটা প্রোভাইড করছে সারা জীবন। যখন বৃদ্ধ হয়ে গেছে, তো ওই নারী বলল যে জীবনে একটা দিন তোমার ঘরে এসে শান্তি পেলাম না। ওই সারা জীবনের সব কিছু একদম একদম যেটাকে বলা হয় যে প্রত্যক্ষ নিমক হারামি। জীবনে একটা দিনও তোমার ঘরে এসে জীবনে একটা দিনও শান্তি পেলাম না। তোমার ঘরে এসে জীবনে নিজের ইচ্ছা মতো, নিজের চাহিদা মতো একটা কাপড় পরতে পারলাম না। অথচ বসুন্ধরা শপিং মল থেকে যত দামি কিছু আছে সব কিছুই শপিং করলো। এখন হয়তো বেচারা অসুস্থ হয়ে গেছে, কিংবা ব্যবসা বাণিজ্যতে একটু ভাটা দেখা দিছে, এখন ওই সব কিছু ভুলে গেছে। 1 মিনিটের মধ্যে একদম চুকে চুকে চেয়ে বলবে, আমার কি আবদারটা তুমি পুরা করলা, কি পেলাম তোমার কাছে এসে? হ্যাঁ, আমার জীবনটাই তো সব কিছু নষ্ট করলাম তোমার এখানে এসে। চুকে চুকে চেয়ে 1 মিনিটের মধ্যে সবকিছু বলে দিতে পারে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই অবশ্যই মুসলিমাতদের এইটুকু মনে রাখা দরকার যে এই রকম কথাবার্তার কারণেই তাদের বেশিরভাগ হবে জাহান্নামের অধিবাসী। সুতরাং প্রত্যেক মুসলিমা, প্রত্যেক মুমিনার উচিত নিজেকে এই মন্দ স্বভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা, এবং এই স্বভাব বৈশিষ্ট্য থেকে যদি নিজের মধ্যে থেকে থাকে তাহলে কিভাবে এটাকে বর্জন করা যায়, এটাকে বর্জনের প্রাণপণ চেষ্টা করা, যাতে নিজেকে জাহান্নামের ইন্ধন ইন্ধন বনতে না হয়। সালেহাত নারীদের যে বৈশিষ্ট্য, নেককার নারীদের, লক্ষ্মী নারীদের বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের মধ্যে শুকুর থাকবে। তারা সামান্য পেয়ে অনেক বেশি শুকুর আদায় করবে, তারা শাকিরা হবে। খুব সামান্যতে অল্পে তুষ্টি যাদের মধ্যে আছে এবং যারা কৃতজ্ঞ, এরাই হচ্ছে আসলে লক্ষ্মী নারী, এরাই হচ্ছে সালেহা, এরাই হচ্ছে সালেহা। আমি লক্ষ্মী নারী এদেরকে বললাম কেন, যে যাদের মধ্যে তুষ্টি নেই, অনেক পেয়েও যারা সন্তুষ্ট না, এদের মধ্যে আসলে ওই জাহান্নামের বৈশিষ্ট্য, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আর আছে কি, থাকলে দাও, আরো দাও, কিছুই হয়নি, আরো দাও, হাল মিম মাজিদ। তো যাদের মধ্যে জাহান্নামের বৈশিষ্ট্য থাকবে তাদেরকে আমরা ভদ্র ভাষায় আর কি বলবো? আর যাদের মধ্যে অল্পে তুষ্টি, এরাই হচ্ছে সালেহা, শাকিরারাই হচ্ছে সালেহা। এবং যখন তারা, আপনি যখন সামান্য পেয়ে সন্তুষ্টি বোধ করবেন, আল্লাহর শুকুর আদায় করবেন, অতঃপর যে আপনাকে ওই বিষয়ে ওই বস্তু প্রোভাইড করছে, আপনি তার প্রতি কৃতার্থ হবেন, তাহলে আপনার প্রাপ্য কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যদি তোমরা শুকর আদা করো
লা আজিদান্নাকুম, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। আর ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, কুফর করো, নামক হারামি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব অত্যন্ত কঠিন। তো এইভাবে যখন সামান্য পেয়ে একজন একজন নারী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদা করবে যে আল্লাহ আমাকে এইটুকু দিছেন, ফালিল্লাহিল হামদ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর প্রতি তার নিয়ামত আরো বাড়িয়ে দেবেন, আরো বাড়িয়ে দেবেন। তার স্বামী চাক বা না চাক, যে তার ইচ্ছা হোক কিংবা না হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর প্রতি তার নিয়ামত বাড়িয়ে দেবেন। দেখা যাবে যে অনিচ্ছা সত্ত্বেও লোকটা আহ, আলহামদুলিল্লাহ, যে তার স্ত্রীকে, তার সন্তানদেরকে অনেক বেশি কিছু দিচ্ছে। অনেক বখিল, অত্যন্ত কিপটুস লোক। দেখা গেছে যে তার স্ত্রী যখন শাকিরা হয়, শুকরগুজার হয়, তো এই কিপটুসের প্যাকেট থেকে কিভাবে টাকা টাকা বের হয়, কিপটুস নিজেই টের পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এবং এই যে বাড়িয়ে দেয়া, এটা দুনিয়াতেও দেবেন আর আখিরাতে তো আছেই। আর যদি সেটা না করেন, আপনি যদি কথায় কথায় নেমক হারামি, কি পেলাম, কি খেলাম, কি দিলা, কি হলো, হ্যাঁ সবই গেল, হ্যাঁ, তাহলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। তোমাকে যে যেটুকু দিল, তুমি যদি তার প্রতি মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রতি কৃতজ্ঞ হলো না, কৃতার্থ হলো না, সে আল্লাহর শুকর আদা করলো না। তুমি তোমার স্বামীর প্রতি কৃতার্থ হও, সকাল থেকে রাত পর্যন্ত খেটে এত পরিশ্রম করে এনে তোমাকে দিচ্ছে, তোমার সন্তানদের দিচ্ছে, তুমি শুকুর গুজার হও প্রথমত আল্লাহর প্রতি, এরপরে যে তোমাকে দিচ্ছে তার প্রতি কৃতার্থ হও। তুমি যদি তার নেমক হারামি করো, অস্বীকার করো, তাহলে তুমি আল্লাহর শুকুর 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 আদা করলে না। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রতি কৃতার্থ হলো না, সে আল্লাহর শুকুর আদা করলো না, সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। অতএব যাই পান তাতে সন্তুষ্টি বোধ করেন। যদি সেটুকু না পেতেন তাহলে কি হতো? আপনারা যারা অনেক কিছু পাচ্ছেন, আপনার বাবা, ভাই, আপনাদের স্বামী আপনাদেরকে অনেক কিছু দিচ্ছে, আপনারা চেয়ে দেখুন যে আপনাদের একদম আমাদের আমাদের সমাজে একদম ল লেভেলে যারা আছে, একদম হতদরিদ্র যারা, পভার্টি স্ট্রিকেন যারা, তাদের প্রতি আপনারা চেয়ে দেখেন যে তারা কি অবস্থায় আছে আর আপনি কি অবস্থায় আছেন। তাদের স্বামী, তাদের পিতামাতা তাদেরকে কি দিচ্ছে, তাদের বাবা ভাই তাদেরকে কি দিচ্ছে, স্বামী কি দিচ্ছে, আপনার বাবা ভাই আপনার স্বামী আপনাকে কি দিচ্ছে। আপনি ওই দিকে চেয়ে শুকুর আদা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে আরো বাড়িয়ে দেবেন। আপনি যদি ওই যে যারা দুনিয়ার ব্যাপারে আপনার থেকে অনেক ঊর্ধ্বে আছে, আপনি তাদের থেকে যে দেখো অমুকের স্বামী তাকে কত কি দিচ্ছে, প্রত্যেক বছরে বছরে গাড়ি চেঞ্জ করতেছে, হ্যাঁ, তার নিজের জন্য একটা, তার ওয়াইফের জন্য একটা, ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, আর তোমার তো একটা সিএনজিও নেই, রিক্সায় যেতে হয়। কি পেলাম তোমার এখানে, না আমার জীবনটাই নষ্ট। তাহলে এই নষ্টের মাধ্যমে আপনি এই কথা বলার মাধ্যমে আপনার সব কিছুই নষ্ট করে ফেললেন। দুনিয়ার ব্যাপারে আপনি যারা আপনার নিচে আছে তাদের দিকে আপনি তাকান, আর দিনের বিষয়ে আপনি তাকান আপনার থেকে ঊর্ধ্বে যারা আছে, আবেদ জাহেদ, শাকিরুন জাকিরুন, শাকিরাত জাকিরাত যারা, তাদের দিকে তাকান যে তারা কি করছে দিনের জন্য। আপনি তাদের দিকে, আপনার ঊর্ধ্বে দিনের ক্ষেত্রে যারা আপনার থেকে অনেক অনেক উপরে আছে, আপনি তাদের দিকে তাকান। আপনি ওই সমস্ত সিস্টারদের দিকে তাকান যারা নিজের অসংখ্য ব্যস্ততার মধ্যেও দিন শিখতেছে, তাজবিদ শিখছে, আরবি শিখছে, কোরআন শিখতেছে, আকিদা শিখছে, ফিকহ শিখছে, হ্যাঁ, যারা সুন্দরভাবে তিলাওয়াত করতে পারছে, আপনি তাদের দিকে তাকান। আর আপনি আপনার নিজের অবস্থার দিকে তাকান যে আমি তো এখন আলহামদুকে আলহামদুই বলছি। দুনিয়ার ব্যাপারে আপনি তাকান যারা একদম নিচে আছে, আপনার থেকে নিচে যারা, তাদের দিকে।
আখেরাতের বিষয়ে তাকান, আপনার থেকে যারা ঊর্ধ্বে আছে তাদের, যারা মুজাহাদা করছেন তাদের দিকে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আপনার আপনার প্রতিযোগিতার বিষয় হবে ওইটা, যে আপনি কিভাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারেন, তাদেরকে ছাড়িয়ে যেতে পারেন। যেসব সিস্টাররা আলহামদুলিল্লাহ দিনের তালিম তাআল্লুমের বিষয় নিয়ে ডেডিকেটেড, আপনি কিভাবে তাদেরকেও ছাড়িয়ে যেতে পারেন, আপনি সে বিষয়ে প্রতিযোগিতা করুন। কে কত টাকার শাড়ি কিনলো, কে কত টাকার গয়না কিনলো, কার আলমিরাতে কত ভরি স্বর্ণ আছে, কার স্বামী কী ধরনের গাড়ি তাকে দিছে, কার মোবাইল কত টাকার, আল্লাহুল মুস্তাআন। এগুলা এই অনর্থক বিষয়, অনর্থক বিষয়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই প্রতারণার সামগ্রী নিয়ে আপনি এগুলার দিকে তাকিয়ে আপনি প্রতারিত হবেন না। এগুলো আপনাকে কোনো কাজ দেবে না। আপনি যদি এই মুহূর্তে মারা যান, তাহলে আপনার মার্সিডিজ আপনার গ্যারেজেই থাকবে, আপনার গ্যালাক্সি মোবাইল আপনার এখানেই থাকবে, আপনার ওই যে নতুন কি বের হয়েছে যেটা কি 6 হোক আর 10 হোক, ওইটাও দেখা যাবে যে আপনার ওই রিং বাজতেছে, কেউ উঠাইতেছে না। এটা আমার কি দরকার? এইটা নিয়ে আমাকে এত এত পেরেশান হওয়ার দরকারটা কি? আর এইটা নিয়ে আমার এত প্রতিযোগিতা করার দরকার কি? এইটাকে আমার সাবজেক্ট ম্যাটার বানানোর দরকার কি? এইটা নিয়ে আমি আমার পরিবারে আমার স্বামীর সাথে ঝগড়া বাঁধার কি প্রয়োজন? একদম অনর্থক, একটা স্টুপিড বিষয় এগুলা। যারা প্রকৃত অর্থে বুদ্ধিমান, মুসলিমাত, কানিতাত, মুমিনাত, শাকিরাত, যারা, তারা নিজেদের প্রকৃত সুখ শান্তি অর্জনের জন্য যে বিষয়গুলো দরকার, ওই সব বিষয়ে তারা আন্তরিক হন, ওই সব বিষয়ের প্রতি তাদের লোভ থাকে, ওই সব বিষয়ের প্রতি তাদের লালসা থাকে, এবং এটাই হওয়া উচিত। এই গুণাবলীগুলো যদি, এবং এই যে এখানে আরেকটা বিষয়, যে যখন হয় অনেক সময়, যেমন আপনার সংসারে কোনো কিছু প্রয়োজন, এই বিষয়টা আমি বলছি। সংসারে যখন কোনো কিছুর প্রয়োজন হয়, দেখা গেল যে স্বামী বেচারা নিজের অফিসের কাজ নিয়ে কিংবা নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত, কখন আপনার বাসায় তেল শেষ হয়েছে কিংবা চিনি শেষ হয়েছে কিংবা দুধ শেষ হয়েছে, কেনা দরকার, ওইটার প্রতি খেয়াল নেই। এইগুলো সুন্দরভাবে উপস্থাপন করুন। কিন্তু অনেক কিছু থাকা সত্ত্বেও শুধু নাই নাই নাই, এই যে নাই শব্দটাকে যতটুকু সম্ভব নিজেদের ডিকশনারি থেকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে পারিবারিক বিষয়ে। এটা ভালো, কারণ নাই শুনতে ভালো লাগে না, এবং নাইয়ের মধ্যে, এই শব্দটার মধ্যে কিছুটা মানে অস্বীকার বা মোট কথা এই শব্দটা কিনা, এই শব্দটা সব জায়গাতে ভালো শোনায় না। যদি প্রকৃত অর্থেই কোনো কিছুর প্রয়োজন হয়, যেটা আমি আগেও বলছি, যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে সুন্দরভাবে সেটাকে আপনার স্বামীর নলেজে দিন। যে ওই একই কথা আপনি বলতে পারেন যে বাসায় এই বস্তুগুলোর বা এই জিনিসগুলো আসলে ভালো হতো, এবং আপনি আপনার এই যে ভদ্র মার্জিত ভাষাগুলো আপনার স্বামীকে বোঝানোর চেষ্টা করুন, যাতে উনি আপনার এই কথা বললেই বুঝতে পারেন যে এটা কি, এটার প্রয়োজন। যেমন অনেকেই এটা প্র্যাকটিস করেন যে কারো কাছে যদি ধার দেনা থাকে, পাওনা থাকে, তাহলে তাকে একটা সালাম পাঠানো হয়। তো যদি ওই লোকটা বুদ্ধিমান হয়, তাহলে উনি বুঝে যান যে না, উনি টাকার জন্যই আমার কাছে পাঠাইছেন, যাতে আমি ওনার দেনাটা শোধ করি। বুদ্ধিমান হলে উনি অবশ্যই বুঝে যাবেন। আর যদি বেওকুফ হয়, তাহলে তো লোকটা মনে হয় ভয়ে আমার কাছে টাকা খোঁজা তো দূরের কথা, আমাকে উল্টো সালাম দিচ্ছে। তাহলে ঠিক আছে, আরও 5 বছর যাক, তারপরে চিন্তা করব তার টাকা দেয়া যায় কিনা। ওই রকম যদি হয়, তাহলে তো ভিন্ন কথা, ওনাকে হয়তো আরেকটু স্পষ্টভাবে বলতে হবে। কিন্তু যেহেতু আপনারা একই সংসারে থাকেন স্বামী স্ত্রী, অবশ্যই একজনের ল্যাঙ্গুয়েজ আরেকজনের অবশ্যই বোঝা দরকার, যে আপনি কোন ভাষায় কথা বলছেন। যে ভাষায় এই বিষয়গুলো হলে মনে হয় ভালো হতো। আলহামদুলিল্লাহ, আশা করি এতেই বুঝে যাবেন। যদি সেটা না হয়, তাহলে আপনি পজিটিভ শব্দে বলেন, পজিটিভ শব্দে বলেন। এটা আমি
এটা একটা সামাজিক বা মানে এটা মানে বাস্তবিক একটা কি বলছি যে এটা যে এক্স্যাক্টলি কোরআন কিংবা সুন্নাহ দ্বারা কি সমর্থিত সেরকম কিছু বিষয় না। হ্যাঁ, যদিও পরোক্ষভাবে সেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত, কিন্তু প্রত্যক্ষভাবে এই কথাটা কোরআন সুন্নাহ দ্বারা, যদি আমার কাছে এখন দলিল চান যে এটার দলিলটা কি, তাহলে হয়তো এক্স্যাক্টলি আমি হুবহু দলিল দিতে পারবো না। কিন্তু বাস্তবতা বা আমাদের সমাজের প্রেক্ষাপট যেটা এবং অভিজ্ঞতা, এই দিক থেকে আমি বলছি যে পজিটিভ শব্দগুলা সবসময় ব্যবহার করা ভালো দুনিয়াবী ক্ষেত্রে, জাগতিক ক্ষেত্রে। যে এই আপনি জানান দিতে পারেন যে এই বিষয়গুলো আমাদের বাসায় প্রয়োজন ছিল, বাস। কারণ অনেক ঝামেলার মধ্যে দেখা গেল যে হয়তো স্বামী বেচারা কোনো কিছু নিয়ে খুবই টেনশনে আছে, অফিসের কাজ নিয়ে কিংবা অন্যান্য ব্যবসা বাণিজ্য নিয়ে, এর মধ্যে আপনি শোনাইতেছেন এইটা নাই ওইটা নাই ওইটা নাই। তো এই যে মানে মানুষের যে মানবীয় যে স্বভাব, যেটা আপনি আগুনের মধ্যে যদি আবার একটু ঘি ডালেন, তাহলে এটা তেলে বেগুনে ওই যে জ্বলে ওঠার কথা। এমনিতেই তো আসে ডিপ্রেশনে কিংবা প্রচণ্ড টেনশনে, এর উপরে আপনি আরও কয়েকটা নাই 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 কয়েকটা ছেড়ে দিলেন, সব মিলিয়ে দেখা গেল নাই হয়ে গেছে। তো এটা না করে আপনি পজিটিভ ওয়ার্ডগুলা ইউজ করেন। আলা কুল্লি হাল, এই যে বিষয়গুলা, যে শিকায়েতের যে ক্ষেত্রে এই বিষয়গুলা অবশ্যই শুধু যে নারীরা তাও না, আর এই যে বদস্বভাবটা এটা যে পুরুষের মধ্যে নেই সেটাও না, পুরুষের মধ্যেও এই স্বভাবটা আছে। সুতরাং নারী এবং পুরুষ, যদিও এটা একটু বেশি নারীদের মধ্যে, যেটা আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, স্বভাবটা বেশি পরিমাণে নারীদের মধ্যে বিদ্যমান, কিন্তু এর অর্থ এটা না যে পুরুষদের মধ্যে এই স্বভাব নেই, পুরুষদের মধ্যে এই স্বভাব আছে। সুতরাং প্রত্যেক মুসলিম এবং মুসলিমার উচিত যে এই শিকায়েতের এই মন্দ স্বভাব থেকে নিজেকে মুক্ত করা, এই মন্দ স্বভাব থেকে দূরে থাকা। এবং আমরা যখন শিকায়েত করব, তখন শিকায়েতের ক্ষেত্রে এই যে নিয়ম বা পদ্ধতিগুলো আমরা অবশ্যই অনুসরণ করব, এবং এর দ্বারা আশা করা যায় যে দুনিয়াবি, জাগতিক এবং পরকালীন ক্ষতিগ্রস্ততা থেকে আমরা নাজাত পেতে পারব। সর্বোপরি এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, যে জবানের বা মুখের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে যদি প্রত্যেক পুরুষ এবং নারী নিজেকে দূরে রাখতে পারেন মুখের এই আফত থেকে, মুখের এই আপদ থেকে, সমস্যাগুলো থেকে, তাহলে মুসলমানদের অনেকগুলো পারিবারিক, সামাজিক, এমনকি রাষ্ট্রীয় অনেক সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে বেশিরভাগ সমস্যাই মুখের দ্বারা সংগঠিত হয়, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক কিংবা রাষ্ট্রীয় হোক। এর জন্য আমাদের প্রত্যেকেরই উচিত নিজের মুখকে সংযত করা। প্রত্যেকের উচিত নিজের মুখকে সংযত করা। আরবি কবি খুব সুন্দর করেই বলেছেন, ইহফাজ লিসানাক আইয়ুহাল ইনসান লা ইয়ালদাগান্নাক ইন্নাহু সু'বান। ইহফাজ লিসানাক আইয়ুহাল ইনসান লা ইয়ালদাগান্নাক ইন্নাহু সু'বান। যে হে মানুষ, তুমি তোমার মুখকে হেফাজত করো, এটা যেন তোমাকে ছুবল না দেয়। কারণ এই মুখটা হচ্ছে কি, একটা সাপ, বিষাক্ত সাপ। সুতরাং এটাকে, মুখকে অবশ্যই সংযত রাখা দরকার। যদি মুখকে যথাযথভাবে হেফাজত করা যায়, তাহলে আল্লাহ চাহে তো
মুসলমানরা, চাই তিনি মুসলিম হোক, পুরুষ হোক কিংবা নারী, দুনিয়া এবং আখিরাতের কঠিন আযাব থেকে, ভয়ঙ্কর পরিণতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিজের মুখকে হেফাজত করার এবং এই মুখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহর শুকর, দ্বীনের তালিম, তাআল্লুম এবং এমন সব কাজে ব্যস্ত রাখার তৌফিক দিন যে কাজগুলোর দ্বারা আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফলকাম হতে পারি, যে কাজে ব্যস্ত রাখলে পরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং তার নৈকট্য অর্জন করতে পারি। আমরা প্রত্যেকেই যেন আমাদের মুখে সেরকম কাজে ব্যবহার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।